নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিন আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা এসে থাকে। যেমন ধরুন, আমাদের যারা বাচ্চারা পড়াশোনা করছে বা বড় হয়ে গেছে, যারা কলেজেও পড়াশোনা করছে বা যারা পোস্ট ডক করছে, পড়াশোনায় হঠাৎ মন বসছে না, পড়াশোনা করতে ভালো লাগছে না, হঠাৎ আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে বা ডিস্ট্রাকশান এসে যাচ্ছে কোনো কারণে, যে কোনো কারণেই হোক সেটা হচ্ছে, পড়াশোনায় মন বসছে না, ডিস্ট্রাকশান আসছে, এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। অথবা কি হচ্ছে, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একটা হঠাৎ গন্ডগোল বেড়ে যাচ্ছে। প্রায়শই দেখা যাচ্ছে আগে যে জিনিসটা কখনোই তাদের মধ্যে হতো না, এখন দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে একটা অস্বাভাবিক অশান্তি হচ্ছে, যখন তখন গন্ডগোল এসে যাচ্ছে। দাম্পত্য জীবন ছাড়াও এটাও ধরুন, কেউ হয়তো পুরুষ বা মহিলা, তারা হয়তো লিভ টুগেদারে আছে, তাদের মধ্যেও অতটা অশান্তি ছিল না, প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, তারপরেও দেখা যাচ্ছে সেখানে একটা গন্ডগোল এসে যাচ্ছে, সেখানে মতের অমিল হচ্ছে, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এছাড়াও ধরুন, কারোর দেখা যাচ্ছে যে রোজগারের পথে বারবার বাধা সৃষ্টি হচ্ছে, টাকা কিছুতেই থাকছে না, বা ডিজার্ভিং ক্যান্ডিডেট যতটা তার রোজগার হওয়া দরকার সেই পরিমাণে রোজগার হচ্ছে না, বা ধরুন নেটওয়ার্কিং বিজনেসে কাজ করে, খুব ভালো যে কোনো প্রোডাক্টকে সেল করতে পারে, অথচ যে পরিমাণে তার সেল হওয়া দরকার সেই পরিমাণে সেল হচ্ছে না। এই ধরনের যে সমস্যাগুলো আসে আমাদের জীবনে, বা ব্যবসাতে ধরুন যে পরিমাণ টাকা আপনার ক্যাশ বাক্সতে ঢুকছে তার থেকে বেশি টাকা আপনার ক্যাশ বাক্সতে বেরিয়ে যাচ্ছে, সেই টাকাটা আপনি ভাবছেন হয়তো প্রফিটটা বাড়বে দিনে দিনে, কিন্তু সেই প্রফিটটা বাড়ছে না। এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে? আর কি এমন ছোট্ট চেঞ্জ বা ছোট্ট পরিবর্তন যদি আমরা আমাদের জীবনে করতে পারি, তাহলে এই জিনিসগুলো আমাদের ফেভারে চলে আসবে। মানে আমাদের বাচ্চারা যারা পড়াশোনা করছে বা যারা বড় হয়ে গেছে, এখন গ্র্যাজুয়েশন করছে বা পোস্ট ডক করছে, তাদের পড়াশোনায় মন বসবে, মন দিয়ে তারা পড়াশোনা করতে পারবে। অথবা যারা চাকরির ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, মানে উন্নতি হচ্ছে না, রোজগার বাড়ছে না, অথবা স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি হচ্ছে, গণ্ডগোল বেড়ে যাচ্ছে, স্বামী স্ত্রী ছাড়াও বাবা মা ছেলে মেয়ের মধ্যে পরিবারের মধ্যে অশান্তি বেঁধে যাচ্ছে, বারবার দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এরকমও হচ্ছে। কেন হচ্ছে? কারণ খুঁজে পাচ্ছেন না, উত্তর খুঁজে পাচ্ছেন না। অথবা এরকমও হচ্ছে, দেখা যাচ্ছে যে ব্যবসায় যে পরিমাণ প্রফিট আসা উচিত, ক্যাশ বক্সে যত টাকা ঢুকছে তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে, কিছুতেই প্রফিট পার্সেন্ট ডাবল আর হচ্ছে না বা পারছে না। তো এই সমস্তগুলো সমস্যা আমাদের ফেভারে চলে আসবে কি পরিবর্তন করলে, কি এমন জিনিস যা আমরা আমাদের জীবনে ব্যবহার করলে, অন্তত সঠিক দিকে সেই জিনিসটাকে লাগালে বা সেই জিনিসটাকে প্লেস করলে, তাহলে আমাদের জীবনটা অনেক পরিবর্তন হয়ে যাবে, অনেক ভালো ভালো রেজাল্ট আমরা আমাদের জীবনে পাবো, অনেক ভালো ভালো উত্তর আমাদের জীবনে পাবো। এই টিপসটা বা এই ট্রিকটা লুকিয়ে আছে বাস্তুশাস্ত্রতে। বাস্তুশাস্ত্রের মধ্যে এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে, ঠিক আছে? বাস্তুশাস্ত্রটায় ফলো করলে দেখা যাবে যে একটা খুব ছোট্ট জিনিস, সেটা আর কিছুই না, সেটা হলো আয়না। এই আয়না কোথায় লাগাবো আর কোথায় লাগাবো না, যেটাকে আমরা বলি দর্পণ বা আয়না, এই আয়না আমরা ঠিক কোন জায়গায় প্লেস করব, কোন জায়গায় লাগাবো আর কোন জায়গায় লাগাবো না, এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলেই আমরা আমাদের জীবনের এই যে এত সমস্যা, এই সমস্যার সমাধানগুলো আমরা নিজেরাই খুঁজে পেয়ে যাব। এবং এটা খুবই সহজ, এটা কোনো খরচা লাগে না, শুধু আয়নাটা কোথায় বসাতে হবে এইটা জানলেই যথেষ্ট। তাহলে আজকে আমরা জেনে নেব আমাদের আয়না আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ, আয়না বা দর্পণ আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ, এবং এই আয়না বা দর্পণ দিয়ে কি করে আমরা খুব সহজে আমাদের জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারি। পরবর্তী সেগমেন্টে যাবার আগে আমি বলে রাখি যে যারা ছক সংক্রান্ত বিষয় বা কুণ্ডলী সংক্রান্ত বিষয়, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর যারা বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান, তারাও, বা বাড়ির বাস্তু ভালো কি ভালো না, বা এই বাড়িতে বাস্তুতে আদৌ কোনো সমস্যা আছে কিনা, বা বাস্তু সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থাকে, তাহলে অবশ্যই
সেটা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজেও আমাকে জানাতে পারেন। তাহলে এবার আমরা দেখে নেব যে আয়না কোথায় প্লেস করলে এবং কোথায় রাখলে বা আয়না বা দর্পণ কোথায় রাখলে আমাদের এই সমস্যাগুলো আমাদের জীবন থেকে আস্তে আস্তে মুছে যাবে। আসুন দেখা যাক। প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে বাড়ির একটি বাস্তুর, ধরুন এইটি একটি বাড়ির বাস্তুর ফ্ল্যাটের একটা ব্লুপ্রিন্ট, ঠিক আছে, বা প্ল্যান বলতে পারেন। এই যে প্ল্যানটার দেখুন, এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে নর্থ, এই যে জায়গাটা আপনারা দেখতে যাচ্ছেন এটা হচ্ছে নর্থ মানে উত্তর দিক, ঠিক আছে, এবং এইটা হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্ব দিক। এই যে উত্তর এবং পূর্ব দিক এর যে এই যে মাঝখানের যে এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে, এই পুরো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মানে বাস্তু মতে এই জায়গাটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, অর্থাৎ কিনা এখানে জল এলিমেন্ট, এবং এই আয়না হচ্ছে ওয়াটার এলিমেন্ট, অর্থাৎ কিনা জল তত্ত্বের উপর ভিত্তি করে। এবং আপনারা এই বাড়ির যে কোনো উত্তর দিকে, অর্থাৎ এই দিকটাতে উত্তর দিকে, উত্তর, উত্তর পূর্ব বা পূর্ব, এই তিনটে দিকে আপনারা আয়না লাগাতে পারেন। উত্তর, উত্তর পূর্ব অথবা পূর্ব, এই দিকগুলোতে আয়নাটা আপনারা লাগাতে পারেন। এই জায়গাটা ঈশান কোণ বলা হয় বাস্তুমতে, যেটা কিনা আমাদের ঠাকুর দেবতার স্থান আমরা বলে থাকি। তো এই দিকে আপনারা আয়নাটা লাগাতে পারেন। এগুলো লাগালে কি হবে, যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনায় মন বসবে, এবং যারা স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য কলহ আছে সেটাও অনেকটা কমে যাবে, এবং আপনাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও এটা দারুণ কাজ করবে। এরপরে আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে খেয়াল রাখবেন কখনোই যেন এই আয়না আপনাদের খাট, এই দেখুন এই ছবিটিতে এইটা হচ্ছে আপনাদের খাট, খাটের একটা জায়গা, এই খাটটাকে কখনোই যেন আয়না রিফ্লেক্ট না করে, অর্থাৎ কিনা প্রতিফলন না হয়। এই জায়গাটা দেখুন আয়নাটা আছে, আয়না কিন্তু খাটটাকে কখনোই প্রতিফলিত করছে না, ঠিক আছে, কিন্তু এই ছবিটিতে দেখুন যে আয়না সোজাসুজি খাটের সোজাসুজি রয়েছে, আয়না খাটের সোজাসুজি রয়েছে, অর্থাৎ কিনা খাটটাকে কিন্তু সোজাসুজি রিফ্লেক্ট করছে। হ্যাঁ, কাজে আমরা বলতে পারি যে এটা কখনোই সমীচীন নয়, এটা উচিত না। এক্ষেত্রে কি হবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে, অথবা আপনারা দেখতে পাবেন যে বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না, বা বাচ্চারা বা আপনারা নিজেরাও বারবার অসুস্থ হয়ে পড়ছেন, এই ঘটনাগুলো ঘটবে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে কখনোই খাট যেন আয়না দ্বারা প্রতিফলিত না হয়, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আয়নাতে খাটের প্রতিফলনটা যেন না থাকে কোনো মতে, শোবার খাটের। এবং খেয়াল রাখবেন এই একই নিয়ম প্রযোজ্য বাড়ির মেন গেটও যেন কখনোই, বাড়ির মেন গেট কখনোই যেন আয়না মানে আয়নাতে প্রতিফলিত না হয় বা আয়নাতে দেখা না যায়। বাড়ির মেন গেট, বাথরুমের গেটে দেখবেন অনেকের বাথরুমের গেটের পেছনে আয়না বসিয়ে দেয়, এই ভুলটা কখনো করবেন না। বাথরুমের গেটের পেছনে আয়না বসাবেন না কখনো, আয়না বসালে দেওয়ালে বসান, কিন্তু বাথরুমের গেটের পেছনে নয়। তো বাথরুমের গেট, বাড়ির খাট, এই জায়গাগুলো, রান্নাঘর, কখনোই রান্নাঘরে উনুন, এগুলো যেন আয়না দ্বারা প্রতিফলিত না হয়, অর্থাৎ আয়নাতে যেন সেই রান্নাঘরের কোনো মেটেরিয়াল, যেমন ধরুন গ্যাস বা ওভেন, এই জাতীয় জিনিসগুলো যেন কখনোই দেখা না যায়। এই জিনিসগুলো সবসময় বাড়িতে খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু বাড়িতে প্রচণ্ড সাংসারিক অশান্তি হবে, অর্থনৈতিক ক্ষতি হবে, বাচ্চাদের পড়াশোনা নষ্ট হবে, সমস্ত স্বাস্থ্য, শিক্ষা এবং সমস্ত দিক থেকেই কিন্তু এটা ক্ষতিকর জায়গায় পৌঁছে যাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলবো, এই ছবিটাতে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে আয়নাটি আপনারা দেখতে পাচ্ছেন, আয়নাটির শেপটা দেখুন, আয়নাটির শেপ হচ্ছে ওভাল টাইপের। এই ওভাল আয়না চেষ্টা করবেন ব্যবহার না করার, ঠিক আছে। দেখুন এইখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে আয়নাটা, এই আয়নাটা হচ্ছে দেখুন একটা হেক্সাগোনাল আয়না, অর্থাৎ কিনা 6টা বাহু আছে এই আয়নার। এই আয়নাগুলো ব্যবহার করবেন না। এই দেখুন ওভাল আয়না, এই আয়নাগুলো ব্যবহার করবেন না। কোন আয়নাগুলো তাহলে ব্যবহার করবেন, কোন শেপের, অর্থাৎ কি ধরনের আয়না ব্যবহার করবেন? আয়না ব্যবহার করলে চৌকো আয়না ব্যবহার করতে পারেন, অথবা এই
আয়তক্ষেত্র বা যেটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার আয়না ব্যবহার করতে পারেন। এই ওভাল শেপের আয়না কখনো ব্যবহার করবেন না, এটা বাস্তু মতে বলছি। এগুলো করাটা ভালো না, ঠিক আছে? যে কোনো আপনারা ব্যবহার করতে চাইলে এই আয়তক্ষেত্র যে আয়না আছে এই আয়নাগুলো ব্যবহার করতে পারেন, এগুলো ভালো বাস্তু মতে। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আয়না অর্থনৈতিক ক্ষেত্রটা আমাদের কিভাবে ভালো করবে, অর্থাৎ কি না আর্থিক দিক থেকে আমাদের উন্নতিটা কিভাবে হবে আয়নার দ্বারা। দেখুন, যেটা আপনাদের দোকানের ক্যাশ বাক্স, দেখুন এখানে আয়নাটা ক্যাশ বাক্সের উপরে এমন করে লাগানো আছে যে এর ভেতরে যাই রাখবো সেটা কিন্তু এই আয়নাটা রিফ্লেক্ট করবে, মানে কিনা ডবল হবে। অর্থাৎ যখন আয়নাটা আপনি রাখবেন ক্যাশ বাক্সের ভেতরে এমন ভাবে রাখবেন যেখানে আপনি টাকা পয়সাটা রাখছেন, ধরুন এই জায়গাটায় আপনি আপনার টাকা পয়সাটা রাখছেন, তো সেই টাকা পয়সাটাকে যেন রিফ্লেক্ট করে এই আয়নাটা। বোঝা গেল? যত টাকা পয়সা রিফ্লেক্ট করবে অর্থাৎ ডবল হবে আপনার টাকা। এইভাবে কিন্তু আপনি যেখানে ব্যবসা করেন তার ক্যাশ বাক্সের ভেতরে আয়না লাগিয়ে আপনার আয় দ্বিগুণ করে নিতে পারেন, ঠিক আছে? যে কোনো জায়গায় আপনার বাড়িতেও যদি কোনো ক্যাশ বাক্স থেকে থাকে তাতেও কিন্তু আপনি এইভাবে আয়নাটা প্লেস করতে পারেন, এবং যেটা দেখে কিনা আয়নাটা দেখে মানে টাকাটা যদি আয়নাতে রিফ্লেক্ট করে তাহলে কিন্তু আপনার টাকার পরিমাণ উত্তর বাড়তে থাকবে। টাকাটা রিফ্লেক্ট করাটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে খেয়াল করবেন আয়নাটা যেন চৌকো হয়, চৌকো অর্থাৎ কিনা চারটে বাহু আছে, অথবা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, কিন্তু কখনোই যেন এই আয়নাগুলো এই যে শেপগুলো আমি বললাম অর্থাৎ কিনা হেক্সাগোনাল বা ওভাল শেপ বা কিনা 5টা সাইড আছে আয়নার, এই রকম যেন না হয়, বা ত্রিভুজ আকার আয়না, এই ধরনের আয়না যেন কখনোই না হয়। আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে আয়না কিভাবে ব্যবহার করলে আমাদের জীবনের আমূল পরিবর্তন আসতে পারে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট, ঠিক কি কি আপনারা চান আরও সেই জিনিসগুলো আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর কোনো আলোচনা করতে চাইলে বা কোনো বিষয়ে ডাউট থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। কেউ যদি কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা মানে ছক সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান, কারুর ছক করাতে চান, অথবা বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান, বা বাস্তু বিষয় বাড়ির বাস্তু ঠিক আছে কিনা কোনোভাবে আপনাদের একটা গাইডেন্সের দরকার বা কাউন্সিলিংয়ের দরকার, অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ।